দেখা করা, সোহবতে যাওয়া, কিছু নসিহত শোনা, এই কাজের ব্যাপারে, এই আমলের ব্যাপারে গাফেল না থাকা। সাহাবায়ে কেরামের অনেক আমল ছিল, সবচেয়ে বড় আমল তাদের সোহবত, আর এই কারণেই তারা সাহাবী হয়েছেন। সাহাবাদের মধ্যে যারা মর্যাদাশীল সাহাবী, 4 খলিফা, আশারায়ে মুবাশশারা, তো ওনাদের মর্যাদা এই কারণেই তারা বেশি বেশি সোহবত পাইছেন। কাজে কর্মে দুনিয়ার জয় ঝামেলায় থাকতে থাকতে অন্তর আত্মার উপরে ধুলাবালি পড়ে, মনে দিক যায় সেদিক যায়, এই পেরেশানি সেই পেরেশানি। মাঝে মধ্যে এগুলার নিরসনের জন্য, সমাধানের জন্য খালেস নিয়তে কোনো আল্লাহওয়ালার সাথে গিয়ে একটু বসা। নদীর কাছে বসলে শরীর জোড়ায়, আল্লাহওয়ালাদের কাছে বসলে অন্তর জোড়ায়। পার্থক্য এই কাজের ব্যাপারে গাফেল না থাকা সকলের উচিত। একজন আলেম, সে অনেক বড় আলেম, তারও উচিত কোনো আল্লাহওয়ালার সোহবতে মাঝে মধ্যে যাওয়া। একজন মুদাররিস, একজন শাইখুল হাদিস, একজন বক্তা, একজন দাঈ, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, গরিব ধনী, সবারই উচিত আল্লাহওয়ালাদের সোহবতে মাঝে মধ্যে যাওয়া, একটু বসা, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের খেদমত করা। এর দ্বারা ঈমান তাজা হয়, এর দ্বারা তাদের রাস্তা খোলে।